Hello viewers, welcome back to the channel and good morning. তো আমি ঘুম থেকে উঠে অন্বেষা চা বানিয়ে দিল। যদিও সে আজকে অনেক আগে উঠেছিল ঘুম থেকে, কারণ আমাদের বাসায় মেহমান। তো আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে অন্বেষা চা বানিয়ে দিল, চা খাচ্ছি। আর সাথে নাস্তা হচ্ছে এই জিনিস। কেউ চিনে থাকেন কিনা দেখেন, কেউ চিনেন কিনা, এটা কেউ চিনে থাকলে কমেন্ট করে জানান এই জিনিসটা কি। ছোট সাইজ, ঠিক আছে, ছোট সাইজ। আর এই জিনিসটা কি, ঠিক আছে, একটু পরে বলতেছি। যদি আমি নাম না বলার আগে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ব্লগটি দেখে থাকেন, ঠিক আছে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোঝা গেছে? তো যাই হোক, আমি হচ্ছে এরকম দুটা খেয়েছি আর কি। এটা হচ্ছে আমাদের চাকমা ট্রেডিশনাল পিঠা। এর ভিতরে হচ্ছে স্টিকি রাইস, যেটা বিন্নি চাল বলা হয়। বিন্নি চাল সাথে হচ্ছে কলা আর হচ্ছে নারকেল দিয়ে এটা, যে এই ইয়েটা হচ্ছে পাতা হচ্ছে কলার পাতা দিয়ে মোড়ানো হয় আর কি, যেটা হচ্ছে আমরা ঠোঙ্গা বলি বাংলায়। ফানেলের আকারে যে ঠোঙ্গাগুলো বানা হয়, ঠিক সেই রকম আকার দিয়ে ওর মধ্যে হচ্ছে ওই ভাত, চাল, কাঁচা চাল আর হচ্ছে এই যে কলা আর হচ্ছে আর কি বলে নারিকেলের যে মিশ্রণটা দেয় ওর মধ্যে দিয়ে হচ্ছে স্টিম করা হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় হচ্ছে বিনিহ কাপি দিয়ে বলা হয়। ওকে, তো ভিউয়ার্স, যে অন্বেষা হচ্ছে কাজে নেমে গেল বাড়ির থেকে। হচ্ছে এগুলো আমাদের যারা আসছে, অর্থাৎ অন্বেষার বড় ভাই রাহুলটা আসছে, ক্লিনের বাবা। এই যে বাসকরল নিয়ে আসছে, ব্যাম্বু স্যুট। এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় এইগুলো বাসগুলো। এভাবে হচ্ছে কাটতেছে অন্বেষা। এই যে ওকে, তো এগুলো ছোট আকারে, আরো অনেকগুলো বড় আছে এখানে, প্রায় 10 কেজি, 12 কেজি বা 15 কেজি মতো হতে পারে এই ব্যাগে। তো ওরা এনেছিল আর কি আজকে সকালে ভোরের দিকে। তারা আমাদের বাসায় এসছে। আর এখানে জানি কি, আমি জানি না আসলে এর মধ্যে কি। ও এগুলো তো আম, এগুলো কি ওরা নিয়ে এসছে? এই যে আম নিয়ে এসছে সিঙ্গেল করে, এগুলো হচ্ছে পেপার দিয়ে মোড়ানো। এগুলো কি আম? এটা কি আম্রপালি নাকি? আমি আবার আম এটা একটু কম জানি, আমগুলোর নাম আমি কম চিনি আর কি। কি আম্রপালি? হ্যাঁ, কি কি করবা চায়ের? কি কি খুঁজছো? ওই যে আর একটা ছোটটা। তো ভিউয়ার্স, চিত্ত খাবে, কি খাবা? হরলিক্স খাবে। তোমার হরলিক্স কি আনা আছে? হ্যাঁ, ও মাই গড, কালকে রাতে বলে নিয়ে আসছি। পারবা? হ্যাঁ, তো যাও, নিজে নিজে করো নিজেরটা, সেটাই তো ভালো। তো ভিউয়ার্স, যে ওরে বাপরে, এটা অনেক বড় কিন্তু এই ভাস্করটা। ওকে, এই ভাস্করটা অনেক বড় রে ভাই। বাহ ভাই, ভাস্কর। দেখি, এত বড়, আর একটু কমিয়ে দাও, অনেক বেশি বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৃপ্ত হচ্ছে যে নিজে নিজে হরলিক্স বানিয়ে খাবে, পানি সিদ্ধ করতে দিচ্ছে। দিক, তো নিজে কিছু করে খাওয়া বা এগুলো জানা দরকার। তো অন্বেষা হচ্ছে এই যে দিল, এই যে ব্যাম্বু স্যুট। ওকে, ব্যাম্বু দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে জাস্ট আগাটা আর কি, ব্যাম্বু স্যুটের যে একেবারে উপরের অংশটা, ঠিক আছে, কচি যে অংশটা, এটা কিন্তু সবচেয়ে ফেভারিট। সবার কাছে এটা ভালো লাগে, কারণ এটা হচ্ছে আগাটা অনেক কচি হয় আর হচ্ছে খেতেও সুস্বাদু, মজা বেশি, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে এই যে কিভাবে কাটতে হয় দেখেন। আমরা হচ্ছে ট্রেডিশনাল এরকমের এভাবে হচ্ছে ভাস্করগুলো কাটা হয়, কাটি আর কি। আগে পানি সিদ্ধ দাও।
তো ভিউয়ার্স এগুলোতে কিন্তু আবার আছে, ঠিক আছে, এগুলো বাংলা কি বলে জানি না। এই যে ছোট ছোট যে ইয়েগুলো আছে, এগুলো কি বলে আমি জানি না আসলে, আমরা তো সুংসুঙি বলি। এই যে এই বাসের যে ইয়েগুলো থাকে ছোট ছোট করে গায়ে লোমের মতো পশমের মতো যেগুলো থাকে, এগুলো গায়ে লাগলে কিন্তু অনেক জলে। তো এগুলো বাতাসে আবার ওড়ে। তো অন্বেষা বলতেছে যে ও তো ফ্যানের মধ্যে একটু কাটতেছে, হয়তো বা ওই সুংসুঙি গুলো গায়ে এসে লাগবে, আর লাগলে পরে জ্বলবে। ওকে না, আর একবার যদি গায়ে লেগে যায় তাহলে গোসল না করে আর উপায় নাই। বলো। হ্যাঁ আস্তে, ওই মাথা দিয়ে করো অথবা নাইফ দিয়ে করো একটা, ওভাবে উঠবে না। উড়াই ফেলছো দেখি। তো ভিউয়ার্স যে তীর্থ হচ্ছে হরলিক্স খাবে কি? হরলিক্স। তো আমরা তো আগে হরলিক্স খাইতাম, আর একটা জানি কি জানি একটা ওভালটিন খাইতাম সেই আগে আমরা ছোটবেলা আর কি। ওভালটিন মালদোবা এরকম নাম ছিল বোধহয়। এই যে সাবধান কিন্তু, ধরে ইয়ে করো। তো কয় চামচ দিবে বলো? আস্তে, চৌকি দিকে দাও। হ্যাঁ, এক চামচ। দাও দিতে থাকো। হয়তো এটা ধরো সোয়া এক চামচ, একটু দাও। বেশ, এখানে দাও, এটা দাও, চামচটা এখানে রাখো। আবার আর এইগুলো কিন্তু হাওয়া ঢুকলে পরে শক্ত হয়ে যায়। দেখি দাও, কতটুকু দিবে বলো? এক চামচ। দাও, বেশ। হ্যাঁ হয়েছে, হয়ে গেছে। তার আর দেওয়া লাগবে না, চামচটা আনে রাখো। এবার ঠিক মতো বন্ধ করে রেখে দাও। তারপরে গরম পানি ঢেলে হয়ে যাবে হরলিক্স। এগুলো হচ্ছে ইয়ে খাইতে পারবো তো, আমার তো মালা খাইতে পারবো। আমাকে দুইটা দাও তো, দুইটা দাও, ঠিক আছে? আমার বড় দুইটা দাও, আমাকে থাম্বনেল বানাবো, ঠিক আছে? তো ভিউয়ার্স এই আমি দুইটা হাতে নিচ্ছি, এগুলো দিয়ে থাম্বনেল তৈরি করব, থাম্বনেলের জন্য নিয়ে দেবো আর কি। ওকে, এই তিনটা আমি ধরে রাখছি, এগুলো হচ্ছে থাম্বনেলে আসবে, তো ব্লগে দেখতে পাবেন। তো ভিউয়ার্স এই যে এখানে আরেকটা জিনিস আসছে, এটা আপনারা গেস করবেন এর ভিতরে কি থাকতে পারে, ঠিক আছে? এই যে পেপার মোড়ানো, এটা একটা ভিতরে বোতল আছে, এই বোতলের মধ্যে কি থাকতে পারে এর মধ্যে, ঠিক আছে? এটা আমি আজকে আর রিভিল করছি না, রিভিল করা ভালো হবে না। পরে একসময় যদি আপনারা জেনে থাকেন বা বলেন তাহলে আমি বলে দেবো কমেন্টে। ওকে, তো ভিউয়ার্স এই যে হন্যাসা কাজ করতে থাকুক, আর আমার চা তো ওইদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে রে। আমি হচ্ছে আমার চা টেবিলে রেখে আমি ওইদিক দিয়ে ভিডিও করতেছিলাম, হন্যাসা পাঁচকরুল কাঁপতেছিল। ভাই এত আগে হয়ে গেল। হ্যাঁ বলে চা হয়ে একটা কি হরলিক্স হয়ে গেছে। ও মাই গড, সাদা হয়ে গেছে। তো চাটার তো অর্ধেক ঠান্ডাই হয়ে গেল বলতে গেলে, একেবারে কুসুম কুসুম গরম হয়ে গেল হয়েছে আর কি। তো এরপরে আমরা যাব হচ্ছে কমলাপুর ধর্মরাজিক বুদ্ধ মন্দিরে। সেখানে আমাদের যে সমিতির মধ্যে গত মাসে তো একটা ব্লগে দেখেছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা, সে মন্দিরে যাব সমিতিতে টাকা দিতে যাব। তো
তো আসলে টাকা তো কিছু জমা করতে হবে, না হলে উপায় নাই। গরিবের সম্বল হচ্ছে ওইটুকুই জমা, সমিতির মধ্যে টাকা জমা। তো আমরা চেষ্টা করতেছি কষ্ট কষ্ট করে হলেও 2 টাকা জমানোর জন্য। তো আমরা যাবো আর কি অন্বেষা আর আমি, আর হচ্ছে রাহুলরা যাবে, হচ্ছে তারা মন্দিরে যাবে, হচ্ছে শিয়াং দিতে যাবে। শিয়াং মানে হচ্ছে যে কি বলবো, মানে অন্নদান দিতে আর কি, অন্নদান। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এতগুলো জিনিস, এগুলো হচ্ছে বাসকরলের যে খোসাগুলো, খোসা না কি বলবো, বাইরের যে লেয়ারটা আছে সেই লেয়ারগুলো সবগুলো কাটা শেষ, এবং এটুগুলো হচ্ছে আস্তে আস্তে বের হয়ে গেছে আর কি। এগুলো আমি ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছি। এই যে একেবারে 1 গামলা আর হচ্ছে 1 ডালা পুরো, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন হচ্ছে বৌদ্ধ মন্দিরে চলে যাচ্ছি, অন্বেষা রেডি হচ্ছে, আর আমি পুরোহিত থাকছে বাসায়। তো ভিউয়ার্স, এই যে আমরা চলে এলাম হচ্ছে বৌদ্ধ মন্দিরে। তো আসলে আমরা যাব হচ্ছে এই যে বকুল ওখানে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে অন্বেষা কল দিচ্ছে, রাহুলরা হচ্ছে আগে চলে এসছে, ওরা শিয়ং দিতে, অর্থাৎ বুদ্ধকে ভাত দিতে আর কি, ভান্তেদের ভাত দান করতে। তো তাদের জন্য ওয়েট করতেছে নাকি কথা বলবে, আর তারপরে আমরা ফোনটা দিয়ে আমরা উপরে চলে যাব। যে অন্বেষা কল দিচ্ছে, বোধহয় তারা মন্দিরের মধ্যে আছে, থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে যারা ধর্মরাজিক এই যে বৌদ্ধবিহারে, এটা হচ্ছে ছাত্রাবাস, এখানে ছাত্ররা থাকে আর কি, ঠিক আছে। এখানে মাঠ অনেক বড়, চলো আসো। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে বাসাবো থেকে বাসায় চলে এসে আমি আবার যে অন্বেষার গাড়িটা নিয়ে এলাম, এই কটর শব্দ করে। এটা গতবারে ঠিক করে দিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। তো আরেকটা হচ্ছে প্রিমিয়াম চেঞ্জ করতে হবে, প্রিমিয়ামটা একটু ট্রাই করে দিতে হবে। তো ওই ভাই তো এখনো আসেনি, আর কি দেখি কতক্ষণ লাগে। এই এদিকে একটু দেখে দাও, দেখি আমি জায়গা, যদি সময় লাগে তাহলে আমি চলে যাই। তো ভিউয়ার্স, আমি হচ্ছে গাড়িটা দিয়ে রেখে আসলাম আর কি, কারণ খুলতে হবে, খুলে ওরা দেখবে যে আসলে পারবে কিনা। যদি পারে তাহলে কথা হবে আর কি, কত পড়বে না পড়বে, আর না হলে এমনি ছেড়ে দিবে আমাকে। ওকে, তো আমি এখন বাসায় চলে যাচ্ছি রিক্সায়, যদিও বা কাছে, হাঁটতে ইচ্ছে করছে না এই রোডে। রোদ যদিও এর প্রখর রোদ নেই, তারপরে কিন্তু গরমটা অনেক বেশি, ঠিক আছে। তো ভিউয়ার্স, অন্বেষার বাইকটা তো আজকে পাবো কিনা সন্দেহ আছে, সন্ধ্যা হবে বোধহয়, ওরা ফোন দিবে, ফোন দেওয়ার পরে তারপরে বুঝতে পারবো যে আসলে কি বিষয়, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা খেতে বসে যাচ্ছি। তো আজকের মেনু হচ্ছে চিকেন, এটা হচ্ছে রাঙামাটি থেকে আনা নাকি, দেশি চিকেন, সাথে হচ্ছে এগুলো হচ্ছে কাঁঠাল বিচি, কাঁঠাল বিচি দিয়ে হচ্ছে চিকেন রান্না, আর এটা হচ্ছে ব্যাম্বু স্যুট অন্বেষা যেগুলো হচ্ছে কুটেছিল, আর এখানে হচ্ছে ফেভারিট ওয়াইল্ড কি বলবো, কাঁকরোল, ঠিক আছে, কাঁকরোল আর সিম আছে, আর এটা হচ্ছে মরিচ গো দিয়ে। এগুলো হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর আমার হচ্ছে এই যে ওই বাচ্চা কারণ বাচ্চা, তো এটা গুরু নেই, আজা 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 তো এই হলো আজকে আমাদের ফ্যামিলি পরিবার সদস্য বেড়ে গেছি আমরা। আসো আসো, চলে আসো। তো এই হলো পাবলিক আজকে আমাদের ফ্যামিলি। ওরা হচ্ছে যে লিনের বাবু, রাহুলের তার ফ্যামিলি 4 জন, আমরা 4 জন, আর হচ্ছে পলক আমার ভাগনা, তীর্থদের টিচার। চলো খেয়ে নাও, যার যার মতো নিয়ে নাও, সেলফ সার্ভিস। হ্যালো গাইস, তো আমাদের ভাত খাওয়া শেষ, আর আপুরা হচ্ছে আবু খাওয়ার পরে প্লেট বাটি ধুইতে হয়, ঠিক আছে। তুমি কিন্তু দৌড় না, আমি ধরতে গেলে তুমি আমার সামনে দিয়ে আসো, এটা
রেখে আসো। আমার ধোয়া শেষ। মাঝে মধ্যে তোমার যে এটা প্লেট ধুইতে হয় আমার জানি না। আর আমার মামি এখনো পড়ে আছে। ও এটা হলো আমার জেঠি। হাই বলো। ভিডিও দেখো নাতে, ভিডিও দেখো নাতে। ও এই যে তো ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট থেকে উঠে দেখতেছি এক একজন এক এক পজিশনে আছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই তিক্ত, আরে বাপরে, এত বড় ডাল গাছ হাতে নিয়ে এই যে মধ্যে কি করে, বাতির মধ্যে, হ্যাঁ কি করো? কেন কাম করজ নাই এখন, এটা নিয়ে সময় কাটাই দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বাদামের খোসা। বাদামের খোসা গুলো হচ্ছে এর মধ্যে ছিল আর কি, পাতির মধ্যে। তো এই গাছটা নিয়ে এসে, এটা হচ্ছে আমরা ডাল গাছ বলি, মরিচ গুলো হচ্ছে গুঁড়া করা হয়, বাটা হয়। এখন এটা আছে, এটা নিয়ে গাছটা নিয়ে এনে টক টক করতেছে। যদি এটা ভেঙে যায় কি হবে বলো? এটা যদি ভেঙে যায় কি হবে? মায়ের হবে, তুমি জানো এটা? তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি হচ্ছে এই যে এলিফ্যান্ট রোডে। তো আমরা যাচ্ছি আসলে সুভাষ টাওয়ারে, কিন্তু এই যে আমাদের পাইলট হচ্ছে সুভাষ টাওয়ার চেনে না, নিয়ে যাচ্ছিল হচ্ছে গাউসিয়া মার্কেটের দিকে। তো ওটা আবার ঘোরায় ডেকে নিয়ে আসছে। ঠিক আছে, তো ভিউয়ার্স, যে আমরা চলে এসেছি সুভাষতে ল্যাপটপটা দেখানোর জন্য। এ হলো আমাদের মুকলেশ ভাই। তো এটা দেখেন যে এটা স্ক্রিন সমস্যা। তো ভিউয়ার্স, কেবলমাত্র আমরা বাসায় ফিরলাম, এই যে রাহুল সহ। তো আসলে ল্যাপটপটা ঠিক হয় নাই, ল্যাপটপটা দিয়ে আসতে হইলো, কারণ পাসওয়ার্ড ভুলে গেছে আর কিবোর্ড একটা নষ্ট। তো কিবোর্ডটা ঠিক করতে হবে। ঠিক আছে, তো রেখে আসলাম। আর অন্বেষার বাইকটা হচ্ছে ঠিক হলো মোটামুটি, আগের চেয়ে গ্যার কম করে মোটামুটি চলার মতো অবস্থা করে দিছে। এখন ওটাও সাথে করে নিয়ে আসলাম। তো সারাদিনে হচ্ছে এরকমই গেল আর কি আজকের দিনটা। কি আর করা, এখন হচ্ছে গোসল করবো, গোসল করে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে শুয়ে যেতে হবে। কালকে থেকে অবশ্যই শুরু। ওকে, তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে কালকে আর নতুন কোনো ব্লগ। ঠিক আছে, সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই, নমস্কার।